আজ বাজারে যা মাছের দাম, তাতে মাছ কেনার বুদ্ধি নেই। বাজারের যা অবস্থা দাদা। আমি তো ভাবছি গিন্নিকে গিয়ে কি বলবো, আমাকে বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে যেতে বলেছিল, আর আমি খালি হাতে থলে নিয়ে বাড়ি ফিরছি। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ করে বাঁশঝাড় কেঁপে ওঠে। শীতল বাতাস বইতে আরম্ভ করে। তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং আশেপাশে ভালো করে দেখতে থাকে কোথাও কিছু দেখা যায় কিনা। জোরে দৌড়াও, এখানে শাকচুন্নি আছে, আমাদের ঘাড় মুটকে দেবে। আমাদেরকে মেরে ফেলার আগে চলো দাদা, পালাই। দাঁড়া, যাস নে, আমার কথাটা তো শুনবি। দাঁড়া বলছি। কি হলো, শুনছিস না তোরা? দাঁড়া, আমার কথাটা শোন একবার। আমাকে তো সাথে করে নিয়ে যাবি নাকি বাপু? আমার বড় সাধ, আমি বিয়ে করব, আমি বউ হব। বাপরে, বাঁচতে চাইলে পালাও, শাকচুন্নিতে পিছু নিয়েছে, পালাও পালাও। আদি নামে এক যুবক শহর থেকে গায়ে আসে ঘুরতে। রাত প্রায় তখন 10টা বাজে। তাকে বাঁশবাগানের পথ ধরে হেঁটে যেতে হয়, কেননা বাঁশবাগানের পথ ধরে গেলে অল্প সময়ে আদি তার গন্তব্যে পৌঁছতে পারবে। দেখো দেখিনি কাণ্ড, এখন আমি এত রাতে কিভাবে রামুদার বাড়ি পৌঁছাবো? আজ ট্রেনটা 2 ঘন্টা লেটে এলো বলে এই বিপত্তি হলো। চারিদিকে নিরবচ্ছিন্ন পরিবেশ, কোথাও কোনো লোকালয়ের আভাস পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে শিয়াল কুকুরের ডাক ভেসে আসছে। আদি নিজ মনে মাটির পথ ধরে হেঁটে যাচ্ছে বাঁশবাগানের দিকে। ওমা, এ কি, বাঁশগুলো হুট করে সামনে এসে পড়লো কিভাবে? একটুর জন্য মাথাটা যায়নি, আর একটু হলেই যেতাম। একা একা গাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে সবাই নিয়ে, ছেলে বউ আর গিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নয় কম কোনো অংশে। তবু থাকে ওরা বউ বড় দেমাগে, ডাকলো না কেউ হায় বউ বলে আমাকে। ওরে বাপ রে বাপ, এ তো শাকচুন্নি! আমি কেন যেই বাঁশের উপর দিয়ে আসতে গেলুম? বলেই আদি দৌড়তে থাকে। কিন্তু শাকচুন্নির হাত থেকে কি আর আদি পালিয়ে বাঁচতে পারে? সামনের দিকে দৌড়তে দৌড়তে একটা মন্দির দেখতে পাই। আদি মন্দিরের ভেতর যেতেই দেখে একটা মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে, ইয়া লম্বা তার ঘন চুল, সে দাঁড়িয়ে আছে। কে আপনি? এখানে কি করছেন? এত রাতে এই গভীর জঙ্গলে একা একা মন্দিরে কি করছেন? কি হলো, উত্তর দিন। শাকচুন্নি তার ভয়ানক মাথা আদির দিকে ঘোরাতেই আদি চিৎকার করে ওঠে। কে তুমি? আমার পিছু নিয়েছে কেন? আবারও একটা নতুন লাশ। এভাবে আর কতদিন যে চলবে মৃত্যু খেলা? কাল হয়তো আমরাও এভাবে লাশ হয়ে পড়ে থাকবো এই অভিশপ্ত বাঁশবাগানে।